বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গোপালনগর গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন কয়েকশো গ্রাহক। অভিযোগ, গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীরা গরিব মানুষ ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে সংগৃহীত কয়েক কোটি টাকা ভুয়ো রসিদের মাধ্যমে আত্মসাৎ করেছেন। টাকা খোয়ানোর খবর জানাজানি হতেই আজ প্রতারিত গ্রাহকরা জয়পুর শাখায় একত্রিত হয়ে তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ প্রতারণার অভিযোগে গ্রাহক সেবা কেন্দ্রের ৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, এসএস বাংলা নিউজ। যারা আপনাদের সাথে টাকা চিটিং করে তাদেরকে আমরা নিয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা আছে। আপনাদের যাদের টাকা এখনো পর্যন্ত আছে, অ্যামাউন্ট কত আছে সেটা কি আমাদের কাছে প্রুফ আছে, সেটা লিখিত আকারে থানায় আমাকে দেবেন। ব্যাপারটা হয়েছে, আমরা ব্যাংকের কাছ থেকে নেব। কি নেব, যে কার টাকা কতখানি তছরূপ হয়েছে, কোথায় আছে, কি আছে, ব্যাংক আমাদেরকে উত্তর দেবে। কারণ এটার উপরে একটা কেস হয়েছে। লিখবেন, অ্যামাউন্টটা লিখবেন, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত টাকা দিয়েছেন সেটা লিখবেন, আর আপনাদের কাছে ওরা যে কাগজ দিয়েছে সেটা জেরক্স করে দিয়ে দেবেন। অরিজিনালটা আমাদের যিনি আইও আছেন আপনাদের সবাইকে থানাতে ডাকবে, ফোন করে ডাকবে, দেখে আপনাদের কাছ থেকে অরিজিনালটা নেবে, পাস বইটা নেবে। পাস বইটা আমরাই ব্যাংকে দেবো, ব্যাংক সেই পাস বইটা ইয়ে করে আপডেট করবে। যদি না পেনশন পেমেন্ট চলছে, এরকম কাজ করবেন না, পেনশন পেমেন্ট করতে পারবো না, লাইফ সার্টিফিকেট দিতে পারবো। বলছি এই কথা বলছি তো, আমার অথরিটি কিছু নেই। শাখা বন্ধ হলো 1 মাস থেকে বেশি হয়ে গেছে, তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না।
সিস্টেম কি আছে, টাকা জমা করবে তারপরে নেক্সট আপডেট করবে পাসবুকে, করলো ইনাদের? উনারা তো আপনাদের কাছে এসেছিলেন না, আপনারা তো কোনো সহযোগিতা কোথায়? করেননি। না, আমাদের ডেইলি আপডেট হচ্ছে। আর এই কেস তো 1 মাস আগে চালু হয়েছে, তারপরে সব লোক আসছে। তাহলে সিএসসি গুলো কি জন্য আছে? আর আমি বেশি কথা বলতে পারবো না। ব্রাঞ্চের আসলে সার্কেল অফিসের হেড লোক আসলে তারপরে আপনাদের যোগাযোগ করবো। বাস, আর আমি বলতে পারবো না। আপনার নাম কি স্যার? আপনার নাম কি? আমার ডেপুটি ম্যানেজার। আমাদের পিএনবির যে শাখা সিএসপি, ওখানে আমাদের টাকা জমা করা হয়েছিল। টাকা সেখানে যখন আমরা আগে জানতাম যে টাকাটা নেই, যখন টাকা চেক করা হচ্ছে বইয়ে, তখন দেখছি যে আমাদের পুরো টাকা ভুয়া রসিদ দিয়ে টাকাটা তারা আত্মসাৎ করেছে। সিএসপি মানে ছেলেরা 3 জনে, আমাদের গোপালনগরের পিএনবির যে শাখা, সেখানে যে 3 জন সিএসপি থাকে, সেই 3 জন সিএসপি ওই হ্যাঁ। এখন আমরা চাইছি যত সবারকার টাকা গেছে, সবারকার টাকা যাতে আমাদের দিয়ে দেয়, আমাদের গরিবদের টাকা যাতে সবারকার দিয়ে দেয়। আমার মায়ের টাকা, আমার মায়ের শরীর খারাপ, মাকে আনা যাচ্ছে না এখানে, তাহলে সে অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছে, সে কি করবে? এখানের ব্যাংকের ম্যানেজার জড়িত আছে টাকার ব্যাপারে। ব্যাংকের ম্যানেজারকে আমরা বলছি যে আমাদেরকে ব্যাংকের ম্যানেজারকে ডাকতে বলছি, সেখানে পুলিশ এলাও করছে না, বলছে যে না আমরা ওকে ডাকবো না, এখন ছুটিতে আছে। কেন ডাকবে না? এত ঝামেলা হচ্ছে, কেন ডাকবে না? আর এখানে ব্যাংকে জয়পুর পাঞ্জাব ব্যাংকে যে টাকা জমা দেওয়া হচ্ছে, সেইখান থেকেও টাকা নেই বইয়ে। এমন কিছু মানুষ আছে, সবাই বলছে যে আমাদের এইখানে টাকা জমা দিচ্ছে, আমরা শাখায় দিইনি। তাহলে টাকাটা গেল কোথায়? আমাদের টাকা চাই, টাকা চাইছি, আমরা টাকা চাইছি, ব্যাস। আমাদের সবার কাছে যাতে টাকা দিয়ে দেয়, তখন চলবে। আমরা ব্যাংক খুলতে দেবো না। আমার নাম রিনা সেনাপতি, গোপালনগরে বাড়ি। আমরা 3.5 লাখ টাকা লোন দিয়েছিলাম, লোনটা পরে শোধ করেছিলাম গোপালনগর শাখাতে, পাঞ্জাব ব্যাংকে। সেই টাকাটা আজকে এসে দেখি, 2-3 দিন আগে এসে দেখেছি টাকাটা ব্যাংকের আমাদের বইতে জমা হয়নি। সেটার জন্য আমরা এখানে এসেছি। জয়পুর ব্যাংকে, পাঞ্জাব ব্যাংকে। মানে কোথায় টাকাটা কোথায় শোধ করেছিল? টাকাটা গোপালনগর ব্যাংকে, ওখানে কি সিএসপি? হ্যাঁ, শাখা দিয়ে ওখানে রেখেছি, দিয়ে এখানে পাইনি টাকা দিয়েছে। এসে পরে এখানে দেখার পর দেখছি ব্যাংকে আমাদের বইতে টাকা জমা হয়নি। দিয়ে এসে দেখলাম, দিয়ে এর আগে বললাম তো, বলছে তোমরা ওখানে জমা দিয়েছো কেন, এখানে আসোনি কেন, এরকম বলতে চাচ্ছে। কিন্তু রসিদ দিয়েছে, রসিদ গুলো ভুয়া। ওরা নিজেরাই বলছে রসিদ গুলো ভুয়া। হ্যাঁ, এখানেই শাখা। হ্যাঁ, তাহলে ওরা বলতে চাচ্ছে যে তোমরা ওখানে দিয়েছো, আমরা বন্ধ করে দিয়েছি। ওরা যখন ব্যাংকটা খুলেছিল, তখন মাইকিং করে বলেছিল যে এখানে ব্যাংক হয়েছে, তোমরা এখানে জমা দেবে টাকা। এখন বলতে চাচ্ছে যখন বন্ধ করে দিয়েছিল, আমরা কাছে জানাইনি, আমরা কি জানিছিল যে বলতে নোটিশ দিয়েছিলাম, নোটিশ করা দিয়েছিল, কেউ কখনো দেখেনি। ম্যানেজার নাই, ম্যানেজার বাইরে গেছে, ছুটি নিয়েছে। ম্যানেজার আসুক, তারপরে বুঝবো। যতক্ষণ না আমাদের সমাধান হবে ততদিন আমরা চলবে। পুলিশ বলতে চাচ্ছে আমাদের থানায় চলো, লিখিত করবে, চলো ডায়েরি করবে, আমরা শুনবো না। আমরা পুলিশের কাছে যাবো কেন? আমরা তো পুলিশের কাছে কিছু করিনি, আমরা করেছি ব্যাংকে। ব্যাংকে এসেছি, ব্যাংকে কি বলতে চাচ্ছে সেটা জানতে চাই। আমরা চাই পয়সা ফেরত দিতে হবে, আর নাইলে লোন গুলো মুকুম করতে হবে। 500 জনের কাছাকাছি হবে গোষ্ঠীর মেয়েরা। টাকা প্রায় 9 কোটি হয়ে যাবে। সব টাকা অন্যান্য টাকাও ছিল, অনেকের ছিল।